হাঁটি হাঁটি পা পা করে মৃত ব্যক্তির বাড়িতে চলে যায়। গিয়ে দেখে তার বেগম কান্দে। ডাক দিয়ে কয়, ও বোন, কেন তুমি কাঁদো? তোমার স্বামী চলে গেছে, তোমার স্বামীর কবরের খবর আমি নিয়ে আসছি, শুনবানি। আল্লাহর বান্দি কয়, কি খবর নিয়ে আসছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, এই খবর নিয়ে আসছি, আগে বলো তোমার স্বামীর কি আমল ছিল? আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, ভাই, এমন একটা গ্রামে বসবাস করে, যে গ্রামটার নাম হলো মূর্খের গ্রাম। মানুষেরা সবাই মূর্খ মানুষ। আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার কবরের এত সুন্দর হালত, আমি স্ত্রী হয়ে তার ব্যাপারে আমি 2টা আমল দেখছি। আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? ও মুসলমান ইমানদার, আমরা সবাই কবরের পথযাত্রী। যেই কথাটা বলতেছিলাম, 2টা ট্রিটমেন্টের কথা বলবো। এই 2টা ট্রিটমেন্ট যদি আমরা গ্রামে বসেও যদি আমল করতে পারি, নিজের ভিতরে ফিট করতে পারি, হতে পারে আল্লাহ তাআলা আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানাতে পারে কি পারে না? আমার বন্ধুরা, চিন্তা করতে দেরি হয়। আল্লাহর বান্দার জানা ছিল না যে আজকের এই সময়ে তার মৃত্যু হতে আর দেরি হবে না। আল্লাহর বান্দা চিন্তা করতে দেরি হয়, মালাকুল মউত তার সামনে আসতে আর দেরি হয় না। সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার জীবনটা নিয়ে চলে যায়। আল্লাহর বান্দার লাশটা পড়ে রয়। আল্লাহর বান্দাকে কিভাবে গোসল দিবে, দাফন করবে, কিভাবে কাফন পরাবে, কিভাবে কবর দিবে, কে বা জানাজা দিবে, ওই মূর্খের গ্রামের ভিতরে কোন একজন মানুষ এরকম খুঁজে পাওয়া যাচ্ছিল না। আল্লাহর একমাত্র বিবি চিন্তা করে, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমার স্বামী তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তার তো গোসলের দরকার, কাফনের দরকার, দাফনের দরকার, কে এই কাজ করবে? আল্লাহর বান্দী কিছুক্ষণ কান্নাকাটি করার পর আল্লাহর বান্দী নিজেই গোসল দিয়ে দিল, কাফনের কাফন পরাইয়া দিল। আল্লাহর বান্দী চিন্তা করে, আমার স্বামীর জানাজার নামাজ তো আমি পড়াইতে পারবো না। কেননা কোন মহিলা মানুষ কি জানাজার নামাজ পড়াইতে পারে? কথা বলেন, পারে? ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দী চিন্তা করে, আমার স্বামীর জানাজার নামাজ কে পড়াবে? আল্লাহর বান্দী চোখের পানি ছেড়ে দেয়। কিতাবের ভিতরে আসছে 1 2 3 দিন, 1 2 দিন করে 3 দিন এরকম ভাবে অতিবাহিত হতে লাগলো। কোন আল্লাহর বান্দাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর বান্দী চিন্তা করে, যখন মানুষ একেবারে নিরাশ হয়ে যায়, দেখবেন তখন মানুষ একজনকেই ডাকে। কথা বলেন, তিনি কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কি? ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দী চিন্তা করে, আল্লাহর কাছে দিয়ে দেখি আল্লাহ কখনো নৈরাশ করতে পারে না। এই জন্য আল্লাহর বান্দী 2টা হাত উত্তোলন করে মালিককে ডাক দিয়ে কয়, মালিক, हर गरीब देने तो तैयार है, हर गरीब देने तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। सारे दुनिया वो मुखालिफ, कुछ नहीं नुकसान है, सारे दुनिया वो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब रहमते कुबरान है, या इलाही रहम करना, ना करो तो भूल जा, हमने तुमको भूले लेकिन तो ना हमको भूल जा। ওগো মালিক, তোমার কাছে আজকে আমি চাইতেছি, আমার স্বামীর জন্য একটা লোক পাঠায় দাও, যে লোকটা আমার স্বামীর জানাজার নামাজ পড়াবে। আল্লাহর বান্দী চোখের পানি যখন ছেড়ে দেয়, বান্দা কোনো বান্দির চোখের পানি আমার মালিক কখনো সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের বান্দা দুনিয়ার কোন মানুষের কাছে, দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়ার আগে একজনের কাছেই চাও। কথা বলেন, তিনি কি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কি? ও মুসলমান ইমানদার, এই জন্যই তো পয়গম্বরে আরবি সুন্দর করে জানায় দেয়, আরে গোলাম, তুমি হাঁটতেছো, হাঁটতে হাঁটতে যদি তোমার পায়ের স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে যায়,
ওই সময় তুমি একজনের কাছে যাও, কথা বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দি যখন আল্লাহ তাআলাকে ডাকতেছে, আল্লাহ কয় তোকে আমি নৈরাশ করবো না, অবশ্যই তোমার দোয়া আমি কবুল করব। এমনই সময় আল্লাহর বান্দি চোখ খুলে দেখে এদিক দিয়ে আল্লাহর এক বান্দা যায়, তার মাথায় একটা টুপি দেখা যায়, মুখে দাড়িও দেখা যায়, আমার মতো একটা জুব্বা পরা এটাও দেখা যায়। আল্লাহর বান্দি বুঝতে পারলো এই লোকটা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আলোচনা করলে তো লম্বা হয়ে যাবে অনেক, যেহেতু আমার সময় একেবারে কম। তার মধ্যেও একটা বিশেষ একটা কাজ আছে, এই কাজ সারা পর্যন্ত থাকবেন না ভাগবেন? কথা কন না কেন? থাকবেন না ভাগবেন? ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, ও মুসলমান ইমানদার, আজকের এই বাংলার জমিনে নয়, গোটা বিশ্বের ভিতরে কে মুসলমান, কে ইহুদি, কে নাসারা, এটা বোঝা খুব মুশকিল। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ পোশাকে আশাকে বর্তমান ছেলে আর মেয়ে চেনাটা খুব মুশকিল। যেরকম এখন আসতেছে ঠান্ডার সময়, দেখবেন ছেলে মেয়ে চেনা খুব কি হয়ে যায়, চাপ হয়ে যায়। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দি ডাক দিয়ে কই, ভাইসা আমার স্বামীর আজ থেকে 3 দিন আগে মৃত্যু হয়েছে, তার জানাজার নামাজ পড়ানোর মতো কোন লোক পাচ্ছি না রে ভাই। আমার স্বামীর জানাজার নামাজটা যদি একটু পড়ায়া দিতা। আল্লাহর বান্দা চিন্তা করে, আল মুসলিম ও আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, অতএব আমি এই জানাজার নামাজটা পড়ায়া যাই। আল্লাহর বান্দা দাঁড়ায়া যায়, দাঁড়িয়ে এরকম ভাবে 4টা তাকবীর দিয়ে জানাজার নামাজটা পড়ায়। আল্লাহর বান্দা চিন্তা করে, তাকে আমি কবরের উপরে কেমন করে রেখে যাই। এই জন্য আল্লাহর বান্দা তার লাশটাকে হাতে করে নিয়ে সুন্দর করে কবরে রেখে উপরে বাঁশগুলো, চাটাইগুলো, মাটিগুলো দিয়ে আল্লাহর বান্দা চলে যায়। ও মুসলমানি বান্দার কথাগুলো খুব মনোযোগ দাও। এমনই তো অবস্থায় আধা ঘন্টা পরে আল্লাহর বান্দা চিন্তা করে, আমার পকেটে একটা দামি কাগজ ছিল, কাগজটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় পড়তে পারে? আল্লাহর বান্দা চলে যায় খুঁজতে খুঁজতে কবর পর্যন্ত। চিন্তা করে ইয়াকিন হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল, আমার এই কাগজটা কবরের ভিতরেই পড়ছে। মাইয়িতকে যখন নিচু হয়ে আমি রেখেছিলাম, ওই সময় কাগজটা ওই মাটিতেই পড়েছে। আল্লাহর বান্দা চিন্তা করে কি করা যায়। আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়াইয়া চিন্তা করে, এই তো মাত্র 30 মিনিট অথবা 45 মিনিট আগে যাকে কবরে রাখলাম, লাশটা এখনো ফুলে নাই, এখনো ফাটে নাই, অতএব তার কবর থেকে আমি আমার দামি কাগজটা নিয়ে আসি। ও মুসলমান ইমানদার, কথাগুলো খুব মনোযোগ দাও। এই দুনিয়াতে আসতে থাকবো না, কখন জানি মালাকুল মউত সে আমাকে আপনাকে আক্রান্ত করে ধরে। ও মুসলমান ইমানদার, জানি না আল কবরু রাউসাতুম মিন রিয়াসিল জান্নাহ ওয়াল হুফরু মিন হুফরাতিন নার, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বরে আরবি বলেন, মানুষকে যখন কবরে রাখা হয় তখন তার 2টা হালত হয়। হয়তোবা তার কবরটা জান্নাতের এরকম বাগিচার মধ্যে থেকে একটা বাগিচা হয়ে যাবে, অথবা কারো কারো কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা চিন্তা করে তাহলে কাগজটা নিয়ে নে। আল্লাহর বান্দা কাগজটা নেওয়ার জন্য উপর থেকে মাটিগুলা সরাইতেছে, বাসের চাটাইটা সরাইলো। আল্লাহর বান্দা যখন একটা পাশের টুকরা উপর থেকে সরায়, আল্লাহর বান্দার নাকের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা চিন্তা করে, কত মানুষ সৌদিতে যায়, কত মানুষ কত দেশে যায়,
কত আতর হাতিয়া দিল আমাকে, কিন্তু এত সুন্দর সুঘ্রাণ আমি কখনো পাই নাই। অতএব আল্লাহর বান্দা বুঝতে পারলো, অবশ্যই অবশ্যই এটা কোনো আতর অথবা কোনো পারফিউমের ঘ্রাণ না, এটা স্বয়ং মেশক আম্বরের ঘ্রাণ। কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা এবার সমস্ত কিছু সরাইয়া লক্ষ্য করে দেখে একটা মানুষের কবর হয় 3.5 কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা লক্ষ্য করে ওই কবরটা 3.5 না, একদিক থেকে অপর দিক পর্যন্ত দেখা যায় না। কোন সুবহানাল্লাহ। যেই কবরটা অন্ধকার হওয়ার কথা, আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখি ওই কবরের ভিতরে নূরে নূরান্বিত হয়ে গেল। আল্লাহর বান্দার কাগজের টুকরাটা কে যেন সুন্দর করে ওই লাশের পাশে বাস করে রেখে দিচ্ছে। আল্লাহর বান্দা চিন্তা করে, এই কবরের ভিতরে এই সুন্দর অবস্থা কে করে দিছে, কে করে দিছে? আল্লাহর বান্দা কি আর নিজে নিবে কাগজের টুকরা? আল্লাহর বান্দা চিন্তা করে, আমারও তো মওত হয়ে যাবে, আমি তো দুনিয়া থেকে থাকার জন্য আসি নাই, কখন জানি মালাকুল মওত আমাকে পাকড়াও করে। ও মুসলমান ইমানদার, এখানে যারা আসছে কেউ থাকার জন্য আসি নাই, প্রত্যেকেরই আসল বাড়ি, আসল ঘর হলো কবর। কবর কবর, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কিতাবের ভিতরে আসলে তোমরা আকাবিরদের ঘটনা বেশি করে পড়ো। তারা সবসময় কবরের চিন্তা করত। ও মুসলমান ইমানদার, এক হাদিসের ভিতরে এটা আসছে, কোন মুমিন যদি প্রতিদিন 20 বার কবরের কথা চিন্তা করে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে এরকম ভাবে নাজাত দান করে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা কি আর নিবে কাগজের টুকরা না নিয়ে? আল্লাহর বান্দা আবার বাঁশগুলো, চাটাইগুলো, মাটিগুলো দিয়ে আল্লাহর বান্দা দাঁড়ায় আর চিন্তা করে, এই কবরের পথযাত্রী তো আমি হব। ও মুসলমান ইমানদার, যেই কথাটা বলতেছিলাম, ওই আকাবিরদের ঘটনা বেশি বেশি করে পড়া। কিতাবের ভিতরে আসছে, আল্লাহর এক বুজুর্গ মানুষ, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। আল্লাহর বান্দা যখনই হাঁটতেন, যখনই চলতেন, যখনই কোন জায়গায় বসতেন, তখনই তিনি তিনার 2টা ঠোঁট নাড়ায়া সর্ব অবস্থায় মালিকের জিকির করতেন। কোন সুবহানাল্লাহ। আজকে তো আমরা ওয়াজ মাহফিল ছাড়া, মসজিদ মাদ্রাসা ছাড়া যত জায়গায় বসি, ওই জায়গায় গীবত, শিকায়াত, সুগল করি, আর মানুষের বদনাম ছাড়া আর কোনো কিছুই করি না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোয়া করেন, আল্লাহর কাছে ইস্তিগফার পড়েন আর আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ, আজকে থেকে যেন আমার এই জবান কোন ধরনের গীবত, শিকায়াত, মিথ্যা, সুগল করি এবং পরনিন্দা থেকে যেন আমি হেফাজত করতে পারি। বলেন না আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা বাড়ি থেকে বাইর হইছে, চিন্তা করে ক্ষণিকের দুনিয়া কখন জানি পড়ে যায়, কখন জানি প্রাণ পাখি উড়ে যায়। আল্লাহর আদেশে আসছি, কখন জানি দুনিয়ার জমিন থেকে কবরের পথযাত্রী হয়ে চলে যায়। ও মুসলমান ইমানদার, এই জন্যই তো কিতাবের ভিতরে আসছে, মৌত কাসিন জাহে গাফিল, মৌত কাসিন জাহে গাফিল, ইখতিতামে জিंदगी दर हकीकत जाहे गाफिल, इख्तितामे बंदगी। কোথাতে কি আগমন, কোথা যেতে হবে রে, কে বানালো কি কারণে, জানা নাই ভবে রে। सुनो हाफिज बुत गोया के फुलता नहीं मानद, अगर मानद शबी मानद, शबी नेगा शबी मानद। दीप्त कंठे हाफिज कहे ফুলতা যা কি রায় কখনো, এক রাত্র কি দুরাত রহে
ভুল বুঝিস না আর কখনো। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে সুন্দর করে জানা দেয়, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, আরে গোলাম, তুমি তো দুনিয়ার ভিতরে গ্রামের একজন মানুষ, আর যেই লোকটা সবচাইতে বেশি সম্পদওয়ালা, ওই লোকটা যদি সবচাইতে একটা বড় গুহার ভিতরে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, ওই ব্যক্তিও মৃত্যু থেকে পলায়ন করে কখনোই বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো মনোযোগ দাও। ওই আল্লাহর বান্দা বাড়ি থেকে বাইর হয়, যখনই বাইর হয় তখনই সর্ব অবস্থায় একমাত্র কেবলমাত্র একজনের জিকির করে। কথা বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বলেন, কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। আছে নাকি? কথা বলেন, আছে নাকি? এই দুনিয়ায় তুমি ছাড়া আপনার কেউ নাই। আছে? কথা বলেন, আছে? কেউ নাই। সমস্ত কিছু আমার আপনাকে ভালোবাসে, মহাব্বত করে শুধু সার্থকের জন্য। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতে চাই, এই দুনিয়াতে আসতে থাকবো না, কখন জানি এই দুইটা চোখের পাতা একসঙ্গে মিশে বন্ধ হয়ে যায়। নিঃশ্বাসটা কখন জানি বন্ধ হয়ে যায়। দুনিয়ার মধ্যে থেকে যাবে, আমিও থাকবো না, কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর বান্দা বাড়ি থেকে বাইর হয়, আল্লাহর বান্দা বাড়ি থেকে বাইর হয়ে লক্ষ্য করে লম্বা ইতিহাস দেখতেছে। একটা বুলবুল পাখি এক ডাল থেকে অপর ডালে যায়, একটা গাছের এক ডাল থেকে অপর ডালে যায়, অপর ডাল থেকে অপর ডালে যায়। আর যখনই সে ডাল থেকে লাফ দিয়ে আরেক জায়গায় যায়, তখন সে মধুর সুরে গান গায়। এমনই তো অবস্থায় আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও বুলবুল পাখি, আমার পক্ষ থেকে তোকে একটা মেসেজ দিয়ে দেই, আমার পক্ষ থেকে তোকে একটা কথা বলে যায়, আমার পক্ষ থেকে তোমাকে একটা নসিহত করে যায়। বল বুলবুল পাখি শুনো, এ কেমন সাহারা भी होगा, ए केमन सहारा भी होगा, ए खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। জামানার কবি আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ও বুলবুল পাখি, তুমি আর পেখম মেলে নাচিও না, এক ডাল থেকে অপর ডালে যাচ্ছ, মনের সুখে গান গাইতেছ। একটা কথা মনে রাখো, এক সময় এই গাছটার মৃত্যু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এক সময় তোমারও মৃত্যু হয়ে যাবে, কেউ থাকবে না। অতএব এই দুনিয়াতে বাহাদুরি দেখানোর কোনো প্রয়োজন, কথা বলেন, আছে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, ও আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়ায় রয়, চিন্তা করে আমারও তো মওত হয়ে যাবে, মালাকুল মওত আমাকেও তো গ্রেফতার করবে। কিন্তু এই যে যাকে কবরের এই হালত দেখলাম, তার কবরের মধ্যে মেশক আম্বরের গ্রাম, যার কবরটা এত নুরান্বিত হয়ে গেছে, ও মুসলমান, ওই কবরে তো আমিও চলে যাব। ওই ব্যক্তির আমল আর আমার আমল যদি এক হয়ে যায়, আমারও কবরটা ওই রকম হতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে মৃত ব্যক্তির বাড়িতে চলে যায়।
গিয়ে দেখে তার বেগম কান্দে। ডাক দিয়ে কয়, ও বোন কেন তুমি কাঁদছো? তোমার স্বামী চলে গেছে, তোমার স্বামীর কবরের খবর আমি নিয়ে আসছি, শুনবানি। আল্লাহর বান্দি কয়, কি খবর নিয়ে আসছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, এই খবর নিয়ে আসছি, আগে বলো তোমার স্বামীর কি আমল ছিল? আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, ভাই এমন একটা গ্রামে বসবাস করে, যে গ্রামটার নাম হলো মূর্খের গ্রাম। মানুষেরা সবাই মূর্খ মানুষ। আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার কবরের এত সুন্দর হালত, আমি স্ত্রী হয়ে তার ব্যাপারে আমি 2টা আমল দেখছি। আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? ও মুসলমান ইমানদার, আমরা সবাই কবরের পথযাত্রী। যেই কথাটা বলতেছিলাম, 2টা ট্রিটমেন্টের কথা বলবো। এই 2টা ট্রিটমেন্ট যদি আমরা গ্রামে বসেও যদি আমল করতে পারি, নিজের ভিতরে ফিট করতে পারি, হতে পারে আল্লাহ তাআলা আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানাতে পারে কি পারে না? এক নম্বর আমার আল্লাহর বান্দি ডাক দিয়ে কই, ভাই আমার স্বামীর 1 নম্বর আমল হলো, আমার স্বামী যখন মসজিদের আযানদার কানে আসতো, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আসো কামিয়াবির দিকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার কাজ বড় না, তোমার দোকান বড় না, তোমার ব্যবসা বড় না, তোমার বাণিজ্য বড় না, তোমার চাকরি বড় না, দুনিয়ার কোনো কিছুই বড় না। একটু আওয়াজ দিয়ে বলেন কে বড়? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে বড়? ওই আল্লাহর বান্দার কানে যখন মসজিদের মিনারের আযানের ধ্বনি যখন আল্লাহর বান্দার কানে আসতো, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যেই কাজ করতো কেন, ওই কাজ রেখে দিয়ে আগে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় যায়। তখন সুবহানাল্লাহ। আপনাদের এই মাহফিলটাও তো মসজিদকে উদ্দেশ্য করে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই ব্যক্তির কবরটা যে জান্নাতের বাগান হয়েছে, আমার আপনার কবরটাও যদি জান্নাতের বাগান হয়, তাহলে ওই ব্যক্তির মতো আমল করার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? হে যে নয় তোর আসল জীবন, পর জীবন নয় এ দুনিয়ায় কয়দিন শুধু আনন্দ উৎসব, এ দুনিয়ায় কয়দিন শুধু। তাহলে ওই ব্যক্তির 1 নম্বর আমল ছিল, যখন এই মসজিদের আযানের ধ্বনি তিনার কানে আসতো, সঙ্গে সঙ্গে তিনি কি করতেন? নামাজ দাঁড়ায় যেতেন। কথা মনে আছে আপনাদের? কথা মনে আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দি ডাক দিয়ে কই, ভাইজান আমার স্বামীর 2য় একটা আমল আছে। কি আমল? তুমি আমার শিখায় দাও, জানায় দাও। কি আমল? তুমি আমার শুনায় দাও, জানায় দাও। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কই, ভাইজান আমার স্বামী কাজকর্মের ভিতরে, ব্যস্ততার ভিতরে যখন একটু আরামের সময় পাইতো, যখন একটু সময় পাইতো, ওই সময়টায় তিনি অনেক নষ্ট না করে ওই সময় তিনি সর্ব অবস্থায় আল্লাহর কালাম তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। কি করতো? আল্লাহর কালাম তেলাওয়াত করতো। আজকে আমরা কি করি? সময় পাইলি দোকানের টঙে বসে থাকি, বাজারে গিয়ে 1 কাপ চা নিয়ে দেখা যায় 30 মিনিটে খাই। এরকম মুসলমান আছে কি না?